আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ। এইভাবে যদি একবার ভেজিটেবিল চপ বাড়িতে বানান তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। নিজের হাতে খুবই সুস্বাদু দোকানের মতন ভেজিটেবিল চপ বানিয়ে ফেলতে পারবেন ঘরে বসে। চলুন কিভাবে বানাচ্ছি আজকে রেসিপিটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভেজিটেবল চপ বানানোর জন্য দেখুন থালায় নিয়ে নিয়েছি দুটো বিটরুট আর তার সাথে দুটো গাজর। দুটোকেই ভালো মতন ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু স্ট্রেনার দিয়ে আমি কুড়িয়ে নেব। দেখুন স্ট্রেনারের যে দিকটা একটু বড় দাঁতালা সেই দিকটা দিয়ে করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এগুলো একটু ঝিঝিরি করে কুচিয়ে করবেন তাতেও করতে পারেন, তাতে অসুবিধা হয় না, খুব ভালো মতনই হয়। আর এইভাবেও যদি আপনারা করেন তাহলেও কিন্তু খুবই ভালো হবে। আর বিটটা আর গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই একটু সরু সরু করে এরকম যদি গ্রেট করে নেন তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো মতন মিশে যাবে আর ভেজিটেবল চপটা খুব ভালো মতন তৈরি হবে। এবার দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি 4টে সেদ্ধ করা রাখা আলুগুলোর চোকলাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা চামচের মাধ্যমে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নেব। হাত দিয়ে না মাখাবেন না, এরকম চামচ দিয়ে মাখাবেন, তাহলে দেখবেন এর মধ্যে ছোট্ট ছোট্ট গুটলি গুটলি থাকবে। এরকম থাকলেই কিন্তু ভেজিটেবল চপটা যখন আপনারা খাবেন আপনাদের মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে, একদম দোকানের মতন। দেখুন এভাবে করে নিলাম। এবারে ভেজিটেবল চপ বানানোর মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ধনে, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, তার সাথে দুটো দারচিনির টুকরো আর 4টে এলাচ। সবগুলোকে একসাথে করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমরা যখন বাজার থেকে ভেজিটেবল চপ খাই তখন কিন্তু চপের মধ্যে বাদাম থাকে, তাই এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে দেব। ভাজার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজবেন, তাহলে ভেতর থেকেও কিন্তু বাদামগুলো খুব সুন্দরভাবে মচমচে হয়ে ভাজা হবে। আর বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তাই এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে ওই একই বাদাম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে সমস্তটা আরও 1 মিনিটের মতন এভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে যে গ্রেট করে রেখেছিলাম আমি গাজর আর বিটরুটটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। এভাবে দিয়ে নেওয়ার পরে না এর মধ্যে দিয়ে দেব আমি নুনটা দিলে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি সমস্তটা একটু নরম হয়ে আসবে। আর দেখুন দিয়ে দিলাম এর মধ্যে কড়াইশুঁটি। বাদাম ছাড়াও কিন্তু ভেজিটেবল চপের মধ্যে কড়াইশুঁটি থাকে, আর কড়াইশুঁটিগুলো কিন্তু ভেজিটেবল চপটা যখন খাওয়া হয় মুখে পড়লে বেশ ভালো লাগে। ভালো মতো নেড়ে চেড়ে দিলাম, তারপর একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে লো ফ্লেমে করে নিলাম। তারপরে ঢাকাটাকে সরিয়ে দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে এইভাবে করে নিতে হবে যাতে জলজলে ভাবটা না থাকে। দেখুন আমার এভাবে করে নেওয়া হয়ে গেল, জলজলেটা অনেকটাই কমে এসছে। তারপরে দিয়ে দেবো আলু সেদ্ধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুনটা বুঝে ব্যবহার করবেন, কারণ আগেও কিন্তু নুন দেওয়া ছিল। খুব ভালো মতন এভাবে মিলিয়ে মিশিয়ে দেবেন। তারপরে আপনারা কিন্তু একবার মুখে দিয়ে একটু চেক করে নেবেন যাতে নুনটা হয়েছে কি না। এবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন এখানে ব্যবহার করবেন না। এমনিতেই কিন্তু এই গাজর বিট মিষ্টি মিষ্টি থাকে, তাতেও কিন্তু ভেজিটেবল চপ আপনাদের খেতে ভালোই লাগবে। এবারে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বাদামটা একটু চোকলা ছাড়িয়ে দুভাগে ভাগ করে নিয়েছিলাম ভেঙে, তারপর সেটা দিয়ে দিলাম। তারপরে কুচনো কিছু ধনেপাতা এর মধ্যে অ্যাড করলাম। সমস্তটাকে এবার একসাথে করে আরও 3-4 মিনিট এইভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। 3-4 মিনিট হয়ে গেছে, আর দেখুন আমার এটা কিন্তু খুব ভালো মতন টেনেও গেছে, কোনো রকম জলজলে ভাব কিন্তু নেই। এবারে গ্যাসটাকে অফ করে এরকম কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে রাখতে হবে। ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে ঠান্ডা হয়ে গেছে, দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসছে। এবারে এর মধ্যে থেকে
কিছুটা পুর হাতে তুলে নিয়ে এরকম চেপে চেপে আস্তে আস্তে একটু লম্বাটে করে নিতে হবে। আমরা যে দোকানে ভেজিটেবিল চপগুলো খাই ঠিক এরকমই কিন্তু একটু লম্বাটে আর দুদিকটা একটু এরকম চ্যাপ্টা ধরনের হয়। এই একইভাবে সবগুলোরই আমি শেপ দিয়ে নিলাম। দেখুন এখানে আমার মোট 12 পিস ভেজিটেবিল চপ কিন্তু তৈরি হয়েছে। এবারে এর যে ব্যাটারটা হয় কোটিং করার জন্য সেটা তৈরি করে নেব। অল্প জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার প্রথমে এভাবে একটু গুলে নিতে হবে, তারপরে হাফ চামচ পরিমাণ এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। সমস্তটা খুব ভালো মতন এভাবে গুলে এখানে রেডি করে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম ব্রেড কাপ। দেখুন একটা একটা করে এরকম ভেজিটেবলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চামচের মাধ্যমে তুলতে হবে, তাহলে হাতে লাগবে না। তারপরে ব্রেড কাপের মধ্যে দিয়ে এটাকে পুরো কোট করে নিতে হবে। দেখুন এভাবে আস্তে আস্তে করবেন, বেশি চাপাচাপি করলে ভেঙে যেতে পারে, তাই এইভাবে একটু আস্তে আস্তে আলতো হাতে কিন্তু প্রথমে করে নিতে হবে। দেখুন এভাবে করে নিয়েছি প্রথম কোট, তারপরে আবারও আমি দ্বিতীয় কোট করে নেব। ডবল কোট করলে কি হয়, উপরের আস্তরণটা একটু মোটা হয়, এতে খেতেও ভালো লাগে। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় না, এভাবে ডবল কোট করাই থাকে। আপনারা চাইলে ইচ্ছে না থাকলে ডবল কোট করার দরকার নেই, সিঙ্গেল কোটও করতে পারেন, তাতেও ভেজিটেবিল চপ কিন্তু ভালোই হবে। দেখুন এইভাবে আমি সবগুলোই করে রেডি করে নিলাম। এবারে চপগুলোকে ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে তাতে একটু বেশি মাত্রায় রিফাইন তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরমটা একটু ভালো মতন হয়ে এসছে, সেই রকম দেখে চেক করে তারপরেই কিন্তু আপনারা ভেজিটেবিল চপগুলো তেলের মধ্যে ছাড়বেন। ঠান্ডা ঠান্ডা থাকলে সেই তেলে কিন্তু চপগুলো ছাড়বেন না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে সেই সময় আপনারা ভেজিটেবিল চপগুলোকে ছেড়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। 3 থেকে 4 মিনিট এরকম আস্তে আস্তে করে ভেজে নিলে কিন্তু ভেজিটেবিল চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজিটেবিল চপই আমি ভেজে রেডি করে নেব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। ভেজিটেবিল চপ দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু এরকম ভেজিটেবিল চপ খেয়ে ভীষণই ভালো লাগবে। আজকে যদি আমার চপের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্ত।